সভাপতি মঞ্চে উপস্থিত আছেন আমাদের সংগঠনের বর্তমান নেতৃত্বরা, কেন্দ্রীয় কমিটির নেতৃত্ব বিকাশ সমেত, এবং এই আমাদের এখানে যেখানে সভা হচ্ছে সেখানে আমাদের পূর্ব বর্ধমান, তার সাথে গোটা রাজ্যের যুব নেতৃত্বরা আছেন, ছাত্র নেতৃত্ব কর্মীরা আছেন এবং মূলত রাইনা এবং খণ্ডঘোষ এলাকার সাধারণ মানুষেরা আছেন। আমরা সংগঠনের পক্ষ থেকে, লড়াই আন্দোলনের পক্ষ থেকে আপনাদেরকে লাল সালাম জানাচ্ছি। লাল সালাম জানাচ্ছি এখানকার এলাকার সাধারণ মানুষকে। ওই সকাল থেকে ওয়ারি থেকে শুরু করা, তারপরে মাঝখানে প্রায় 3000 যারা হেঁটেছেন তাদের খাবার দাবারের ব্যবস্থা করা একদম নিজেদের বাড়ির মধ্যে থেকে, তারপরে আবার হেঁটে এসে এখানে শেষ নয়, আগামীকাল সমাবেশ হবে, যে সমাবেশে আমাদের সংগঠনের প্রাক্তন সর্বভারতীয় সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম, আমাদের প্রাক্তন রাজ্য সম্পাদক কমরেড আবাস রায় চৌধুরী, ওনারা সেই সমাবেশে বক্তৃতা করবেন বর্ধমান স্টেশনে চত্বরে। সেখানে আপনাদের কাছে আমাদের আবেদন, কাল সকালে দুপুর বেলায় তেলিপুকুর থেকে আমাদের ফিরে পদযাত্রা শুরু হবে, সেখানে আসুন মেলা। আমরা কেন করলাম, কেন ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি আজকে সকাল থেকে বটুকেশ্বর দত্তের ভিটে মাটি থেকে এই পদযাত্রা শুরু করলো, কেন? ইতিহাস মনে করতে হয়, ফিরে ফিরে নিজেদের উৎস জানতে হয়, কোথা থেকে এসেছি, কোথায় দাঁড়িয়ে আছি, কোথায় যেতে চেয়েছিলাম, আজকে কোন দিকে যাচ্ছি। তাই ইতিহাস যদি জানতে না পারি তাহলে ঠিক কোথায় দাঁড়িয়ে আছি, কোথায় যাবার কথা ছিল, আর কোথায় কোন দিকে আমাদের গাড়িটা ঘুরিয়ে দিয়েছে, আসলে আমাদের দেশের, আমাদের ভবিষ্যতের গাড়িটা কোন দিকে যাওয়ার কথা, সেটা না জানতে পারলে মুশকিল হয়ে যাবে। আচ্ছা, এটা ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটিকে কেন করতে হলো? দেশের সরকার আছে, শিক্ষা ব্যবস্থা আছে, রাজ্যের সরকার আছে, তারা কেন করছেন না? কারণ তারা ইতিহাসকে ভুলিয়ে দিতে চাইছে, ইতিহাসকে গোলমাল করে দিতে চাইছে, যা পড়ে বড় হয়েছি সেটা ভুলিয়ে দিতে চাইছে। আমরা এটা ভুলে দিতে পারি যে মানুষের জন্ম বাঁদরের প্রজাতির থেকে হয়েছে। এখনো তো যারা বাঁদর হনুমান আছে তাদের তো হাতের আঙুলগুলো সবটা এরকম ফাঁকা নয়, আলাদা আলাদা হাতের আঙুলগুলো না, তো জড়ো করা আছে। কি করে হলো? কোথায় গেল? লেজটা কোথায় গেল? হাতটা কেন এরকম হলো? এই সব কিছুর মূলে আছে আমাদের বতর খাটানোর ইতিহাস। গাছের ডাল ধরে ঝুলতে হবে, 4টা আঙ্গুল থেকে 1টা আঙ্গুল আলাদা হয়েছে, এ গাছ থেকে ও গাছ ঝাঁপ দিতে হবে, তার জন্য শরীরের গঠন। মানুষ 4 পায়ে যখন বাঁদরের প্রজাতির মতন হাঁটতো, সেখান থেকে 2 পায়ে হাঁটছে, লেজটা নেই। চাষ করতে শিখেছে, আগুন জ্বালাতে শিখেছে, কলকারখানা চালাতে শিখেছে, আঙুলগুলো ফাঁক হয়েছে, মাথাটাতে বুদ্ধি হয়েছে। আর আজকে তো সবার হাতে এখন পর্যন্ত অ্যান্ড্রয়েড ফোন আছে, 5G নেটওয়ার্ক চলছে, এআই চলে এসেছে। আগামী দিনে বোধহয় গাড়ি চালানোর জন্য কতগুলো ড্রাইভার লাগবে, সেই ড্রাইভার তার কাজ পাবে কিনা কেউ জানে না। আগে এই খণ্ডঘোষ রাইনাতে যারা বসে আছেন, নিজেরা বলুন না কি ইতিহাস, কি করেছে বাপ কাকারা? হালে বলদ জুড়েছে, মাটি চষেছে, নিজেরা হাতে করে বীজ ছড়িয়েছে, সার দিয়েছে, তারপরে নিজেরা কাস্তে নিয়ে সেই ধান কেটেছে, গরুর গাড়িতে চাপিয়েছে, খামার বাড়িতে তুলেছে, খড়ের ধান নিজেরা আলাদা করেছে, নিজেরা ভেঙেছে। আর আজ মেশিন ব্যবহার হচ্ছে, সবটাই মানুষের বুদ্ধির জন্য। কিন্তু আজকে দেশের আমাদের পড়াশোনার সিলেবাস, আমাদের পড়াশোনা করার বইগুলোতে কি লেখা থাকবে, এসব ভুলিয়ে দিচ্ছে। আমরা যার ভিটে মাটির থেকে পদযাত্রা শুরু করলাম, বটুকেশ্বর দত্ত, যারা
में बम फेंके थे, लेकिन कोई मरा था नहीं। কারো রক্তপাত হয়েছিল না, হয়নি। ভগৎ সিং এর সঙ্গে গিয়ে শুধুমাত্র গোটা দেশে ব্রিটিশদেরকে খেদানোর যে লড়াই ছিল, সেই লড়াইয়ে গোটা দেশের সাধারণ ছাত্র, যুবক, কম বয়সী, মেহনতি, কৃষক, শ্রমিক তাদেরকে আরো বেশি উদ্বুদ্ধ করার জন্য এই কাজ করেছিলেন। আর আজকে দেশের সরকার, রাজ্যের সরকার নির্লজ্জ বেহায়ার মতন এই ভগৎ সিং, বটুকেশ্বর দত্তদেরকে বলছে যে এরা আতঙ্কবাদী ছিল, এরা সন্ত্রাসবাদী ছিল। তাহলে আজকে ডিওয়াইএফআই এর কাছে, আজকে বামপন্থীদের কাছে সবথেকে বড় দায়িত্ব হলো নিজেদের দেশের, নিজেদের অতীত, নিজেদের ঐতিহ্যকে ফিরে সাধারণ মানুষের কাছে জানানো। তাই আমরা বটুকেশ্বর দত্তের ভিটে মাটি থেকে শুরু করেছি। তাহলে আমাদের মাটি হলো বটুকেশ্বর দত্তের মাটি, আমাদের মাটি হরেকৃষ্ণ কংগ্রেসের মাটি, আমাদের মাটি এদেশের বামপন্থী আন্দোলনের মাটি, আমাদের এই পশ্চিমবঙ্গের মাটি তেভাগার আন্দোলনের মাটি, আমাদের মাটি যাদের কুকুর বেড়ালদের নামে জমি লিখে রেখেছিল, তাদের পেটে হাত ভরে জমি বার করে গরিব মানুষকে বিলিয়ে দেওয়ার জন্য বামফ্রন্ট সরকারের ইতিহাস, তার মাটি। আর সেই মাটির এই খন্ডঘোষ, রাইনার কমরেডরা, কর্মীরা, সাধারণ মানুষরা দুর্বল হতে পারে না। বটুকেশ্বর দত্তরা ভগৎ সিংদেরকে খেদিয়ে দিয়েছিল, আর আমাদেরকে দামোদরের বালি আর মাটি পাচারের গুন্ডা তৃণমূল বিজেপিদেরকে খেদাতে হবে। এই মাটি আমাদের কাছে এই চ্যালেঞ্জ চাইছে। কি হবে তো? হবে তো? নিজের বুকে হাত রেখে বলেন তো, এই খাকি উর্দি পরে যে সরকারি গুন্ডাগুলো দাঁড়িয়ে আছে, এখন গাড়ি পার করছে, এরা যদি চোখ খুলে থাকতো দামোদরের বালি পাচার হতো? হতো বালি পাচার? তাহলে এদেরকে আমরা আমাদের ট্যাক্সের টাকাতে বেতন দিই কি? এদের বইয়ের গয়না আমাদের রক্ত ঘামের টাকায় হয়, এদের ছেলেপুলেরা আমাদের টাকায় লেখাপড়া করে। কোনো অন্যায় নয়, এটাই নিয়ম। কিন্তু তার জন্য তো বাবা গুন্ডাদের বিরুদ্ধে, বালি মাফিয়ার, মাটি মাফিয়াদের বিরুদ্ধে তো দাঁড়াতে হবে। ওদেরকে দেখে সেলাম ঠুকলে তো হবে না, হবে? তাহলে পুলিশ যদি পুলিশের কাজ না করে, তাহলে সামনে বড় লড়াই, নির্বাচনও আসছে। এই বালি মাটির মাফিয়াদের চুরির টাকাতেই এরা তৃণমূল আর বিজেপির গুন্ডাগুলো পোষে, যারা লোধনা গাঁয়ের দুঃখীরাম ডাল আর ফজল হকদেরকে খুন করেছিল। তাদের রক্তের শপথ, এদেরকে শান্তিতে বসতে দেওয়া যাবে না। তার বদলা